अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तआला क़ाल मन आदा ली वलियन फ़क़द आज़नतुहु बिल हर्ब व मा तक़र्रब इलय्या अब्दी बिशैइन अहब्ब इलैया मिम्मा फ़्तरज़्तुहु अलैहि व ला यज़ालु अब्दी यतक़र्रबु इलय्या बिन नवाफ़िल हत्ता उहिब्बह फ़इज़ा अहबब्तुहु कुन्तु समअहु अल्लज़ी यस्मअु बिहि व बसरहु अल्लज़ी युबसिरु बिहि व यदहु अल्लती यब्तिशु बिहा व रिजलहु अल्लती यमशी बिहा व लइन सअलनी लअूतियन्नहु व लइन इस्तआज़नी लअूइज़न्नहु रावाहुल बुखारी। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সান্নিধ্য লাভের জন্য উত্তম পন্থা যেটা হতে পারে তাই শিখিয়েছেন। ফরজের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করা, আর ফরজ কমপ্লিট করার পরে সুন্নত নফল মুস্তাহাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করা বা কুরবাত হাসিলের চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে তার সান্নিধ্য লাভের তৌফিক দান করেন এবং সেই জন্য মেহনতি পরিশ্রমী সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ সংকলন আল আরবাউন আন-নওয়িয়া 40 হাদিস, এই 40 হাদিসের আজকে ধারাবাহিক আলোচনায় 38 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে জানা আছে যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5000 বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালা, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা কাল, নিশ্চয় মহান আল্লাহ বলেছেন বা ইরশাদ করেন ইন্নাল্লাহ তাআলা কাল। গত সপ্তাহে আলোচনা করেছি হাদিসে যদি বলা হয় মহান আল্লাহ বলেছেন তাহলে হাদিস হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। এই হাদিসের কথাগুলি সব হচ্ছে কার? স্বয়ং রব্বুল আলামিনের। যেই ব্যক্তি শত্রুতা করবে আমার কোন ওয়ালির সাথে, মান আদা লি ওয়ালিয়ান, আসলে ছিল মান আদা ওয়ালিয়ান লি। আরবি গ্রামার যারা বুঝেন তাদের জন্য এটা উপকারে আসবে। মান আদা লি ওয়ালিয়ান, ওয়ালির সাথে মুতাআল্লিক হচ্ছে লাম হারফে জারিয়া মজরুর। জি, আমার ওয়ালিয়ান লি, আমার কোন ওয়ালি, আমার কোন ওয়ালির সাথে যেই ব্যক্তি দুশ্মনী রাখবে, যে ব্যক্তি আমার ওয়ালির সাথে বন্ধুর সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে। জি হ্যাঁ, আমার ওয়ালি স্পেশালি কেন বলেন? শুধু ওয়ালি বললেন না, কারণ আল্লাহর ওয়ালি যেমন আছে তেমন শয়তানের ওয়ালি আছে। আর শুধু শয়তানের ওয়ালি না, প্রত্যেক মানুষের বন্ধু বান্ধব আছে, ওয়ালি আছে। জি, ওয়ালির অনেকগুলি অর্থ হয়। ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে পৃষ্ঠপোষক, ওয়ালি মানে মালিক, ওলি মানে আত্মীয়, আর ওলি মানে হচ্ছে বন্ধু। জি, যার সাথে বেলায়াত, ভালোবাসা, মহব্বত রয়েছে। ওয়ালা অন্তরের ভালোবাসা বলি। তো তার মধ্যে এখানে যে অর্থটি সেটা হচ্ছে বন্ধুত্ব, তার সাথে সাথে আল্লাহর ক্ষেত্রে অভিভাবকত্ব। আল্লাহ সবচেয়ে বড় অভিভাবক। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ বলছেন আল্লাহ অভিভাবক হিসাবে যথেষ্ট। প্রত্যেকের অভিভাবক লাগে, পৃষ্ঠপোষক লাগে, সাপোর্টার। অভিভাবক যিনি দেখাশোনা করবেন, পৃষ্ঠপোষক যিনি আপনার কি করবেন, সাহায্য সহযোগিতা করবেন, পেছনে আছেন। জি, সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আর সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
একজন বান্দার জন্য, একজন মুমিনের জন্য। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়ান মানে কাফা আল্লাহ ওয়ালিয়ান, বা হারফে যার এখানে জায়দা, আল্লাহ ওয়ালি হিসাবে যথেষ্ট। মানুষ বন্ধু যদি থাকে বা মানুষ যদি অভিভাবক হয়, দেখেন ছেলে মেয়ের অভিভাবক হচ্ছে বাপ, স্ত্রীর অভিভাবক হচ্ছে স্বামী, কিন্তু অনেক সময় যথেষ্ট না, অনেক সময় অপারগ, অনেক সময় নিজেই দুর্বল অচল। হ্যাঁ, অভিভাবককে চালাতে হচ্ছে ছেলেদেরকে, স্বামীকে সাহায্য সহযোগিতা করতে হচ্ছে স্ত্রীকে। স্বামী অভাবে স্ত্রী হয়তো সচ্ছল, বাপের ঘর থেকে সম্পদ পেয়েছে। তাহলে সব মানুষ যে অভিভাবক, আল্লাহ ছাড়া যে সব অভিভাবক করেছে সেগুলি হচ্ছে অসম্পূর্ণ, তারপরে অপারগ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি হিসেবে যথেষ্ট, অভিভাবক হিসেবে যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি নাসিরা, এবং আল্লাহ সাহায্যকারী হিসাবে যথেষ্ট। সারা দুনিয়া যদি আপনার আমার সাহায্য করার চেষ্টা করে তবুও রক্ষা করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি এ বান্দাকে আমি হেফাজত করবো, রক্ষা করবো, যথেষ্ট। কাফা বিল্লাহি নাসিরা, সুবহানাল্লাহ। এই কথাগুলি আসলে অন্তর থেকে পড়তে হবে, অন্তর থেকে ইয়াকিন করতে হবে। ইয়াকিনের সাথে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন বা আস্থা ভরসা করবেন, সেটা আসলে কাজে আসবে। আর শুধু মৌখিক কথা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা, এটা কোনো কাজে আসবে না আসলে। ঈমানটাও এরকম আসলে মজবুত হইতে হবে। জি হ্যাঁ, তাহলে মানুষ বিপদ আপদে পেরেশান হবে না, কারণ আল্লাহ আছেন। এই সময় যদি আমার মৃত্যু হয় কারো হাতে, তো এতে আমার কল্যাণ আছে। একদিন তো মরতে হবে, একদিন তো আল্লাহ নেবেন, যেভাবে নেন আল্লাহ তো নেবেন। এই সময় চলে যাওয়াতে হয়তো আমার কল্যাণ আছে। আল্লাহ জানছেন, আমি জানছি না। যে আমি মনে করছি যে আরও কিছুদিন বাঁচলে মনে আমার জন্য ভালোই আছে, কিন্তু হয়তো আল্লাহ জানছেন যে না, আরও কিছুদিন বাঁচলে ফিতনার আশঙ্কা আছে, চল এখন গেলে ভালো যাবে, নিরাপদ। জি, এই বিষয়গুলি অনেকে বুঝতে চায় না, মনে হচ্ছে যতদিন দুনিয়া থাকতে, অথচ ফিতনার দুনিয়া, ফিতনাতে ভরা চারিদিকে। যত থাকতে পারবো, যত আয়ু বাড়বে, যত দুনিয়ার ভোগ বিলাস পাবো, তত মনে হয় সুখী। না না, বরং যেই ব্যক্তি ফিতনা মুক্ত হয়ে ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে, সুন্নাহ নিয়ে আল্লাহর কাছে মোলাকাত করে আল্লাহর কাছে চলে যেতে পারে, সে সবচেয়ে বড় কামিয়াব। সবচেয়ে বড় কামিয়াব কেউ নেই। চিন্তা নেই আর, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, চিন্তা নেই। জান্নাত, যতদিন দুনিয়াতে বেঁচে আছে এখনো রিস্ক আছে। যতই জান্নাতে যাওয়ার কাজ করে আছেন, অনেক আমল করেছেন, কিন্তু এখনো রিস্ক আছে, খাতরা আছে। ফিরে আসি আসল বিষয়ের দিকে। যেই ব্যক্তি আমার ওলি বন্ধুর সাথে কি করলো, শত্রুতা রাখলো, ফাকাদ আযানতুহু বিল হারবে, তাকে আমি যুদ্ধের ঘোষণা শুনিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, কত শক্ত কথা। যুদ্ধের ঘোষণা আল্লাহ করছেন। আজানা মানে জানিয়ে দেওয়া, জি, এলান করে দেওয়া, ঘোষণা করে দেওয়া। তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি। আযানতুহু বিল হারব, এখানে হাদিসে কুদসিতে এই বিষয়ে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি অপরাধের জন্য যুদ্ধের ঘোষণা করেছেন। কারো জানা আছে? সুদের ক্ষেত্রে আল্লাহ বলছেন, সুদি কারবার যদি শুরু করে দিয়ে থাকো ভুলবশত, ছেড়ে দাও। ফালাকুম রউসু আমওয়ালিকুম, যাও আসল পুঁজি নিয়ে বিদায় যাও, যেটা দিয়েছো ওইটা নিয়ে যাও। আর যদি এটা মানতে না চাও, ফাইন লাম তাফআলু, যদি এটা অমান্য করো, অস্বীকার করো, না আমি যেটা ইত্তেফাক হয়েছে, চুক্তি হয়েছে, দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ঘোষণা শুনে নাও। ফাআযানু, এখানে ফাআযানু, জি, আযানতুহু এখানে ওয়াহিদ মুতাকাল্লিম মাঝি, আর ওখানে ফাআযানু আমরের সিগা। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যুদ্ধের ঘোষণা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে কি, দেখি কে বলতে পারে? আল্লাহ সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন, বা আল্লাহ নেক বান্দা যে আল্লাহর ওলি, তার সাথে যে শত্রুতা দুশ্মনী রাখে, বিদ্বেষ রাখে, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন। আল্লাহর যুদ্ধ কেমন করে হবে? হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, আল্লাহ রাব্বুল যুদ্ধের ঘোষণা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আযাব, সেটা যে কোনো রকমের আযাব হোক না কেন, যে কোনো রকমের
আযাব, সেটা পুরোপুরি হালাক ধ্বংস করে দেওয়া হোক, যেমন বহু জাতিকে আর বহু ব্যক্তিকে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি মুসা আলাইহিস সালাম এবং ওলি হচ্ছে বনি ইসরাইল মুমিনিন, তাদের বিরুদ্ধে যখন ফেরাউন উঠে পড়ে লাগলো, তখন আল্লাহ কি করলেন? যুদ্ধের যে ঘোষণা আছে সেটার বাস্তবায়ন করলেন, ডুবিয়ে ধ্বংস করে দিলেন। ফাকাদ আযানতু বিল হারব, ফায়াজুন বিহারবিন আল্লাহ ওয়া ফাকাদ আযানতু বিল হারব, এই দুটোই মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধের ঘোষণা, যতগুলি বিপদ আপদ আযাব আছে, দুনিয়ার আযাব, আখিরাতের আযাব, সে ব্যক্তি জীবন আযাব, পারিবারিক আযাব, সামাজিক আযাব, রাষ্ট্রীয় আযাব, রাষ্ট্রীয় শাস্তি, জি হ্যাঁ, আন্তর্জাতিক আযাব, নিরাপত্তাহীনতা, খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, যা কিছু রয়েছে, টেনশন, জি হ্যাঁ, অশান্তি, কলহ, অনৈক্য, আপোষের লড়াই, মুসলিমকে খুন করেছে, সবগুলি হচ্ছে আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহর যুদ্ধের ঘোষণা এক কথায় বলতে হলে আযাব এলাহি, দুনিয়ার হোক আর আখিরাতের হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করবেন, বা রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুদখোরের বিরুদ্ধে, তাহলে ওর মানে কি? ওর মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন যে কেউ সুদ ছাড়ছে না, তাকে দাওয়াত দেবেন, আর সে দাওয়াত যদি কবুল না করে তাহলে তার বিরুদ্ধে জিহাদ করবেন, যেমন বদর ওহদের জিহাদ হয়েছে। এটা হচ্ছে রসুলের পক্ষ থেকে জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপরে মুসলিম শাসকরা রয়েছে, এই দায়িত্ব মুসলিম শাসকের। সুদ দেশ থেকে নিশ্চিহ্ন করবে, সুদকে মুছে দেবে পৃথিবী থেকে। আর যদি কেউ সুদি কারবার না ছাড়তে চায়, তো মুসলিম শাসক, মুসলিম খলিফা, মুসলিম সরকারের ফরজ যে সুদখোরদের বিরুদ্ধে কি করবে? যুদ্ধের ঘোষণা করবে। এটা ফরজ, এই নয় যে শুধু রসুলের পক্ষ থেকে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী বিধানের বাস্তবায়ন করেছেন, এটা ফরজ প্রত্যেক শাসকের ওপর। সুতরাং যে তারপরে আসবে স্থলাভিষিক্ত হয়ে, খলিফা হয়ে, তার উপর এটা ফরজ। নবীর পরে আবু বকরের উপর ফরজ ছিল, তারপর ওমরের উপর ফরজ ছিল, ওসমানের উপর ফরজ ছিল, আলীর উপর ফরজ ছিল, হাসানের উপর ফরজ ছিল, তারপরে মুআবিয়ার উপর ফরজ ছিল, ইলা আখিরি, কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলিম দেশে মুসলিম শাসকের ফরজ। এটা হচ্ছে এই আয়াতের অর্থ। ফাকাদ আযানতুহু বিল হারবে, যুদ্ধের ঘোষণা করছি। ওলির সাথে, আল্লাহর ওলির সাথে যদি কেউ দুশমনী রাখে, ভাষ্যকার শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি ওলির দুটো ভাগ করেছেন। ইনশাআল্লাহ তখন বিস্তারিত আলোচনা করব আল্লাহর ওলিকে। সংক্ষেপে আপনাদের অনেকের হয়তো জানা আছে, যাদের জানা নেই, আপনারা কেউ বলেন যে আল্লাহর ওলি কে? যদি আপনাকে জিজ্ঞেস করে, একটা দুটো কথায় জবাব দিতে হবে। আল্লাহর ওলি কে? অন্য কেউ কাকে আল্লাহর ওলি বলবেন? হ্যাঁ, ব্যাস না, কোরআন একটি কোরআন আয়াতে এদের আলোকে বলতে হবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মানে আর দুটা গুণ, ঈমান এবং তাকওয়া। সহজ ভাষায় মুমিন মুত্তাকি। ঈমান আছে মানে তৌহিদ আছে, শিরক নেই, কুফরি নেই, মুনাফিকি নেই। শিরক, কুফরি, মুনাফিকি মুক্ত ঈমান। আর ঈমানের যতগুলি দিক রয়েছে, ঈমান আছে। আর ঈমানের সাথে কি আছে? তাকওয়া, মানে আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকার মন মানসিকতা আছে। আল্লাহর ভয়ে পাপ থেকে বাঁচে, সে হচ্ছে আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি পৃথিবীতে কত আছে? অনেক আছে। পক্ষান্তরে সুফিদের কাছে, পীরদের কাছে, বেদাতীদের কাছে ওলি মানে ওদের এই কোরআনের এই শরীয়ত ছাড়া অন্য শরীয়ত, তাদের কাছে অন্য বিধান। ওলিকে যে মরে গেলে তার কবর উঁচা করে একবারে পাকা করা আছে, চাদর চড়া আছে, ফুল চড়া আছে, আর হাজার হাজার লোক আসছে আর ওস করছে, আর শির কুফরি করছে, সেজদা করছে গায়রুল্লাহকে, ওকে, হ্যাঁ। আর তার জীবনী নিয়ে কিচ্ছা কাহিনী যা লেখা আছে কিতাবে, সেগুলিতে অনেক কেরামতি ছড়াছড়ি আছে, ও হলো ওলি। সেজন্য বাংলাদেশে আবু হানিফাকে ওলি জীবনে শুনেছেন। আবু হানিফা আমাদের ইমাম, কিন্তু শুনেছেন যে আবু হানিফা আল্লাহর ওলি, কিন্তু শাহজালাল আল্লাহর ওলি শুনেছেন। আব্দুল কাদের জিলানী বড় ওলি শুনেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বড় ওলি। আটরসি মাইজ ভান্ডারী, শাহপুরান সাহেব, এসবগুলি ওলি। কারণ এগুলো সুফি ছিল, আর এগুলোর কবর পাকা করে পূজা হচ্ছে,
আর এগুলি সম্পর্কে কেরামতি ছড়াছড়ি আছে, সেজন্য এরা বলি। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ দের আগে আবু বকর, উমর, আমার দেশের মানুষ কেউ এই সেন্স রাখে যে উম্মতের সবচেয়ে বড় অলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ, আশরা মুবাশশিরা, সাহাবায়ে কেরাম, এসব কথা জানে? কি অজ্ঞতা ইসলাম সম্পর্কে, কথা বোঝা গেছে না? অলি মানে বন্ধু, তো অলি মানে বন্ধু, তো নবীর আল্লাহর বন্ধু না? তাহলে সাহাবায়ে কেরামের চাইতেও বেশি আল্লাহর ওলি হচ্ছে আম্বিয়া রসুলগণ। এটাও কোনোদিন পড়ানো হয় না আপনাদেরকে। যেইভাবে মানুষকে বোঝানো হয়েছে মনে হচ্ছে নবী আলাদা জিনিস আর ওলি আলাদা জিনিস, ঠিক না? অথচ ওলি মানে আল্লাহর দোস্ত, আর আল্লাহর সবচেয়ে বড় দোস্ত হচ্ছে নবী রসুলগণ। আর নবী রসুলগণের মধ্যে সবচেয়ে বড় দোস্ত হচ্ছেন দুই খালিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম খলিলুল্লাহ, দুই খলিল। আর তারপরে তখন বড় বড় আম্বিয়ার নাম আসবে, মুসা, ঈসা, নূহ, আর তারপর 5 জন হয়ে গেল। আর তারপরে তখন অন্যান্য নবীদের নাম আসবে, ঠিক না? যাদের নাম জানি তারাও, আর যাদের নাম জানি না তারাও। তাহলে অন্য যতই বড় নেক লোক হোক না কেন, তাদের চাইতে বড় ওলি কারা? আম্বিয়া রসুলগণ। আর পরবর্তীকালে যতই বড় নেক লোক মনে করেন না কেন, তাদের চাইতে বড়, অনেক বড় ওলি হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। জি, এগুলো তো খাস ওলি, আর আম ওলির কথা পরে আসবে। খাস ওলি আর আম ওলি দুটো ভাগ আছে, এখন আর বলছি না। একটা বাক্য হয়ে গেল আল্লাহর। দ্বিতীয় হচ্ছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতুহু আলাইহি। আর কোন বান্দা আমার সান্নিধ্য লাভ করে না কোনো কিছুর মাধ্যমে যেটা আমার কাছে অধিক প্রিয় হতে পারে ওই ইবাদত ছাড়া যা আমি ফরজ করেছি। শাব্দিক অর্থ করলাম, এখন টানা ভাব অর্থ শুনেন। ভাব অর্থ হচ্ছে যে আমি যা বান্দার উপর ফরজ করেছি তার মাধ্যমে যে আল্লাহর নৈকট্য লাভ হয় বা আমার নৈকট্য লাভ হয়, আল্লাহ বলছেন তার চাইতে বেশি অন্য কিছু দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হতে পারে না। মানে সবচেয়ে বেশি নৈকট্য লাভের উপায় হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী। তাহলে একটা লোক, এখন উদাহরণ দিই, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লো, আসর পড়লো, মাগরিব, এশা, ফজর, 5 ওয়াক্ত নামাজে 70 রাকাতে কোনো ঘাটতি নেই, ঠিক আছে? আর একজন লোক এই নামাজগুলি পড়ে কিন্তু অবহেলা করে, টাইম পার করে, অলসতার সাথে, জামাত ছেড়ে পড়ে। বেনামাজি বলবো না, বেনামাজি হলে তো কাফের, মুসলিম না, কিন্তু তাহলে তো অলি হওয়ার প্রশ্ন উঠে না। কিন্তু ধরেন নামাজি 70 রাকাতে পড়ে কিন্তু ভালো করে পড়ে না, জামাত সহকারে পড়ে। জামাতে নামাজ পড়া ফরজ, ওয়াজিব। আর ওয়াজিব ফরজ একই জিনিস। কিন্তু রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে, খুব কান্নাকাটি করে সেজদায় পড়ে পড়ে, আর হাত তুলে তুলে। কে আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে পারবে? যেই লোকটি ফরজ নামাজগুলি যত্ন সহকারে পড়ে, জামাত ছাড়ে না, আউয়াল ওয়াক্তে পড়ে, টাইম পার করে না, অলসতা করে না, খুশুর সাথে পড়ে, আর সুন্নতে তরিকাই পড়ে। জি হ্যাঁ, সেই ব্যক্তি ওই তাহাজ্জুদ গুজার আর খুব কান্নাকাটি করে রাতের অন্ধকারে, তার চেয়ে অনেক বেশি ভালো এবং আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর বেশির সান্নিধ্য লাভ করেছে, নৈকট্য অর্জন করেছে। এই কথাই বলছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ফরজটার বেশি গুরুত্ব দেবেন। বড় রোগ আমাদের দেশের, রমজান মাসে মাঝে মধ্যে ফজর নামাজ পড়ে না, সাহারি খেয়ে ঘুমিয়ে যায়, কিন্তু তারাবি গৌরবের সাথে বলে আলহামদুলিল্লাহ এবারে আমার একটা তারাবি ছুটেনি, বলেন না? এইভাবে আল্লাহ সান্নিধ্য লাভ হয় না। এবারে এক ভাই আমাকে বলছিল আমাদের ইসলামিক সেন্টারের মসজিদে, ওকে বলছি যে ভাই, আমাদের ইসলামিক সেন্টারের ভাই, তোমাকে একটু শিখো যেতে হবে আজকে। তো বলছে শেখ আমি তারাবিটা পড়েই যাবো, কারণ তারাবি কোনদিন আমি ছাড়ি না। কথা খুব ভালো, যদি এর সাথে ফরজগুলি ঠিক থাকে। ফজর কোনদিন ছুটে না,
তারপরে অন্য নামাজে অলসতা নেই, জোহর পর ঘুমাইলেন, দিলেন আসর জামাত ছুটে গেল, আর ঈদকে আপনি তারাবি ধান্দা করছেন, ঈদে কাজ হবে না, সুন্নত দিয়ে কাজ হবে না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, আগে ফরজটা ঠিক করবেন। ফরজ মানে শুধু নামাজ নাই, নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ, ওই রকমই রোজার ক্ষেত্রে ফরজ রোজাগুলি। ফরজ রোজাতে যদি অবহেলা থাকে, কোয়ালিটি ডাউন কোয়ালিটির, আর এদিকে আশুরা রোজা আর আরাফার রোজা, আরে আপনি রাখেননি 6 সওয়াল। আজকাল এখানে সৌদি আরবে অনেক ভাইদেরকে দেখি, আমাদের দিনদার ভাইদেরকে, মাশাআল্লাহ, কেউ যদি সওয়াল মাসে 6টা রোজা না রাখে, আপনি রোজা রাখেননি? আমি তো ওই প্রথমেই ঈদের পরের দিন থেকে রেখে নিয়েছি। কী ব্যাপার রোজা রাখেননি? যেন মনে হচ্ছে একটা অন্যায় কাজ করে দিয়েছে, রোজা রাখেন। অথচ তার দেখা যায় যে ফরজ রোজার কোয়ালিটি তার নিম্নমানের কোয়ালিটি। তার রোজার অবস্থায় তার খুশু নেই, রোজার অবস্থায় তো অশ্লীল কথা, রোজার অবস্থায় ধরেন মিথ্যা কথা, রোজার অবস্থায় গীবত বা পরনিন্দা। হ্যাঁ, কিসের রোজা আপনার হয়েছে? দুর্বল রোজা আপনার। ফরজের কোয়ালিটি ভালো হইতো। এইরকমই জাকাত, এইরকমই সাদকা। আগে জাকাত ঠিক রাখেন, তারপর নফল দান খেরাত করেন। আমাদের সে ধনীরা দান খেরাত অনেক করে, কিন্তু জাকাত যে প্রত্যেকটি সম্পদের হিসাব করে করে দেবে, এরকম পাবেন না আপনি। বহু ধনীদের সাথে কথা বলে দেখেছি, অনেক আগের কথা বলছি, এখন তো একটু বেশি শ্রদ্ধার সাথে কথা বলবো, তো ওইভাবে বলবেন হয়তো। আমার যা জাকাত ফরজ তার চেয়ে তো অনেক বেশি দান করে দিই। এগুলো কথাই শুধু, এতে কাজ হবে না। আপনাকে হিসাব করে দিতে হবে যে এত টাকা আমার জাকাত বেরোচ্ছেই, কারণ এত টাকা আমার আছে। তারপরে কত টাকা আপনি নফল দান করবেন সেটা পরের বিষয়, ওটা দিয়ে সান্নিধ্য লাভ হবে, কিন্তু আগে আপনার ফরজটা ঠিক থাকতে হবে। এইরকমই আমাদের বাংলা ভাষাভাষীদের আর একটা রোগ আছে হজ উমরার ক্ষেত্রে। হজ করেন না, আর বছরে 2, 4, 5টা 7টা করে উমরা করছে, মাঝে মধ্যে উমরায় যাচ্ছে। কি হজ করেছে? 10 বছর হয়েছে, এখন হজ করেনি। 10 বছর হয়ে গেছে সৌদি আরবে ইনকাম করা, হজ করেনি। হজ করেছেন? হজ ফরজ কিনা? হজ দিয়ে বেশি আল্লাহর সান্নিধ্য লাভ হবে না বছরে 10টা করে উমরা করে সান্নিধ্য লাভ হবে? হজ দিয়ে হবে। কেন? হজ ফরজ। প্রথম বছরে, দ্বিতীয় বছরে যখন ঋণ মুক্ত হয়েছে তখনই আপনার হজ করা উচিত ছিল। 10টা বছর কেন গেল আপনার? হজ করেছেন? তো ছোট হজ আর বড় হজ আছে না? হ্যাঁ, ছোট হজ করেছি, বড় হজ করিনি। এইভাবে কাজ হবে না। ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বুঝে ভালো করে আমল করেন। এলেম যদি ভালো হয়, সহি হয়, তো আমলটা সহি হবে, আর এলেম যদি ভুল হয় তো আমল ভুল হবে। জি। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বাণী নকল করি, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ। আমার বান্দা সর্বদা সান্নিধ্য লাভ করতে থাকে বা নৈকট্য অর্জন করতে থাকে আমার বিন-নওয়াফিল, নফল ইবাদত বন্দেগী দ্বারা বা নফল আমল দ্বারা, হাত্তা উহিব্বাহ, এমনকি তাকে আমি ভালোবাসতে লাগি। তাহলে আগে ফরজের আলোচনা করে বা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এখন কিসের কথা বলছেন? যে দ্বিতীয় ধাপ হচ্ছে যে হে বান্দা, তুমি আমার নৈকট্য লাভ করবে কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। তো ফরজ কন্টিনিউ চলছে আপনার, যেভাবে আল্লাহ ফরজ করেছেন, তারপরে আপনি নফলগুলি দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকেন, আরও এগিয়ে যাচ্ছেন আল্লাহর দিকে। হ্যাঁ, তাহলে যতগুলি ফরজ আছে ওগুলো ঠিক রেখে, আর তারপরে তখন আপনার উচিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা, সালাতুদ দুহা পড়ার চেষ্টা করা, ইশরাক, আর তারপরে বেশি বেশি দান খায়রাতের চেষ্টা করা, বেশি বেশি নফল সিয়ামের চেষ্টা করা। হ্যাঁ, অবশ্যই পারলে আপনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন, না পারলে আপনি মাসে 3টা করে বীজের সিয়াম পালন করবেন, ইত্যাদি। এইভাবে শুধু এই কয়েকটা ইবাদতে সীমিত না। আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, আপনার বাপ মায়ের সেবার ক্ষেত্রে, আত্মীয় স্বজন দেখাশোনার ক্ষেত্রে, জি, ওই ক্ষেত্রে কিন্তু কিছু ফরজ আছে আর কিছু নফল আছে। অনেকে নফলে অনেক অ্যাডভান্স, কিন্তু ফরজ নেই। বাপ মায়ের খরচ দিতে কষ্ট লাগে, আর বন্ধু বান্ধবকে খুব খাওয়াই। আর এই বন্ধু বান্ধবকে, মমিন ভাইদেরকে খাওয়ানো সবের কাজ, কিন্তু নফল। কিন্তু আপনার বাপ মাকে দেখাশোনা করা এবং আত্মীয়দের যদি অভাব থাকে তো অভাব দূর করা, এটা ফরজ কাজ আপনার। জি, ফরজ কাজ। আপনার নাবালক ভাই বোন যদি থাকে তাদের দেখাশোনা করা ফরজ কাজ। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ, তাদের উপর প্রয়োজনীয় খরচ করা ফরজ কাজ। আগে ফরজ, তারপরে নফল।
এগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয়। অনেকে কিন্তু এই সেন্স নিয়ে ছেলে মেয়েকে খাওয়ায় না। এই কালকেও পড়ছিলাম বিষয়টি, যে অধিকাংশ মানুষ স্ত্রী ছেলে মেয়েকে খাওয়ায়, কিন্তু ওখানে সবের আশা নিয়ে খাওয়াই না। ওদের সাচার স্ত্রীকে খাওয়াইতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, তাই না? স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, আর তার যা ডিমান্ড আছে তা দিতে হবে, ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে হবে। কিন্তু এটা যে কি একটি ইবাদত এবং নেক আমল, বরং এর উপর দ্বিগুণ নেকি, দ্বিগুণ নেকি। কারণ হাদিসে নেই যে একজন মানুষ যদি অপরকে সাদকা করে তো এক নেকি, কিন্তু সে যদি আত্মীয়কে সাদকা করে, আর সবচেয়ে কাছের আত্মীয় আপনার ছেলেমেয়েরা, আপনার বাপ মা, তো তাদের উপর যে খরচ করছেন তাতে লাহু আজরানে, দ্বিগুণ নেকি নেই হাদিসে। ওই হাদিসকে ফিট হয় না। কিন্তু লাগবে কি ইহতেসাব, মানে ওই নিয়ত করা লাগবে যে আমি ছেলে মেয়েকে খাওয়াচ্ছি বা ছেলে মেয়ের জন্য কষ্ট করছি, এটা আমার ইবাদত করছি। যখন বাচ্চাদেরকে এই রোদ্রের সময়, গরমের সময় একটু রেস্ট প্রয়োজন, দুপুরবেলা একটু রেস্ট না করলে আবার এত রাত পর্যন্ত জাগা, রাত 12টার আগে ঘুমাবার সুযোগ পাওয়া যায় না, কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে। কিন্তু ওই সময় কিন্তু আমি ওইটাকে খুব করি, মনে স্মরণ করি যে এটা আমি কি করছি, ইবাদত করছি। আমি এই যে বাচ্চাদের জন্য আমি কষ্ট করছি, আমার ঘুমকে হারাম করছি, আমার শরীরকে কষ্ট দিচ্ছি, এবং আমার খুব ক্লান্ত আজকে, কার জন্য? আমার ছেলে মেয়েদের জন্য। দুপুরবেলা রেস্ট হয়নি, এসে বাচ্চাদেরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে করতে আজান হয়ে গেল আসরে। এই যে কষ্ট, একটু রেস্ট না, আবার টাইম হয়ে গেছে, অফিসে যেতে হবে। ইবাদত এগুলো স্বভাব, বড় দ্বিগুণ স্বভাব। এই সময়টা যদি অন্য কাউকে দিতাম, তার চাইতে বেশি অন্য কাউকে দিতাম, যেমন আপনাদেরকে আমি সময় দিচ্ছি, কেন ধরেন এর চাইতে দ্বিগুণ স্বভাব ওখানে। এটা উদাহরণ আমি এজন্য দিচ্ছি যে এটা আপনার উপর ফিট করবেন, আপনার উপর ফিট করবেন আপনি। জি, প্রত্যেকেই এইভাবে গুরুত্ব দেবেন যে এগুলো আমার ইবাদত হচ্ছে, এগুলো আমার নেকির কাজ হচ্ছে। জি, একটা টেলিফোন করবেন আপনি আব্বাকে আম্মাকে অথবা স্ত্রীকে ছেলে মেয়েকে, কোনোদিন হয়তো নেকির ওই সেন্স নিয়েই টেলিফোন করেন না যে স্ত্রীকে টেলিফোন করে নেকি হবে। ছেলে মেয়েদের সাথে একটু কথা বললে নেকি হবে, খালা ফুফুর সাথে একটু কথা বললে নেকি হবে, ওই চিন্তাই নেই। বলতে হয়, বলছি মাঝে মধ্যে কথা, না না না, নেকির নিয়ত। এটা হচ্ছে কি ইহতেসাব। হাদিসে ইহতেসাব শব্দটি আছে, জানা আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, কিয়াম করলো, লাইলাতুল কদরে কিয়াম করলো, তিনটা যে হাদিস রয়েছে বা একই হাদিসে তিনটি বাক্য রয়েছে, আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়, নেকির আশাটা রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ে বললেন যে নফল দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ হয়। যখন সান্নিধ্য লাভ করতে থাকে, ফরজ ঠিক আছে, তারপর নফল দ্বারা হাত্তা ওহিব্বা, তখন আল্লাহ কি করতে লাগেন, ওই বান্দাকে ভালোবাসতে লাগেন। আল্লাহর ভালোবাসাটা যেমন তেমন কথা নয়। আমাদেরকে যদি এটুকু জানা থাকে যে আমার ডাইরেক্টর আমাকে খুব ভালোবাসে, এটা আমার জন্য অনেক গৌরবের বিষয়। আমার কফিল আমাকে খুব লাইক করে, পছন্দ, খুব ভালোবাসে, এর মতো গৌরব কিছু নাই মনে করছেন এই প্রবাসে, তাই না? ভালো একটা কফিল পাওয়া, আর যে আপনাকে অন্তর থেকে ভালোবাসে, এটা কত বড় যে নিয়ামত, আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এখানে। তাহলে চিন্তা করেন, আপনি একটা কফিলের ভালোবাসাতেই যদি এত ধন্য হন বা নিজেকে ধন্য মনে করেন, তো রবের ভালোবাসা, হাত্তা ওহিব্বা, আল্লাহ ভালোবাসতে লাগে। ফায়জা আহবাব তহু, যখন আমি ওই বান্দাকে ভালোবাসতে লাগি তার ফরজ ইবাদতের জন্য, তার নফল দিয়ে সান্নিধ্য লাভের জন্য, কুনতু সামআহু, তখন তার আমি শ্রবণ শক্তি হয়ে যায়, আল্লাযী ইয়াসমাউ বিহি, যা দিয়ে সে শোনে, ওয়া বাসারাহু, তার দৃষ্টি শক্তি হয়ে যায়, আল্লাযী ইউবসিরু বিহি, যা দিয়ে সে দেখে, ওয়া ইয়াদাহু, আর তার হাত হয়ে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন হাত হয়ে যায়। আল্লাতী ইয়াবতাশু বিহা, যা দিয়ে সে ধারণ করে, ধরে। অরিজলাহু, আর তার পা হয়ে যায়। আল্লাতী ইয়ামশি বিহা, যা দিয়ে সে চলাফেরা করে। এটা আরেকটা বাক্য হয়ে গেল। এই বাক্যের বাহ্যিক অর্থ মোটেই না, এটা হচ্ছে একটা বাক ভঙ্গিমা। শেখ ইমরান সাহেব রহমতুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন, আপনাদেরকে তার ভাষায় শোনাই। তিনি বলছেন, মিনাল মালুমি আন্নাল হাদিস লাইসা আলা যাহিরিহি,
এটা জেনে রাখা প্রয়োজন যে এই হাদিসের বাহ্যিক অর্থ অবশ্যই উদ্দেশ্য নয়। এটা হইতেই পারে না যে আল্লাহ যখন কাউকে ভালোবাসতে লাগে তখন তার কান হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার হাত হয়ে যায়, পা হয়ে যায়। তার মানে সেই লোকটা আল্লাহ হয়ে গেল। তাহলে সেই লোকটা কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল। এটাই তো ওয়াহদাতুল উজুদ, এটাই তো সুফিদের কুফরিয়া আকীদা ওয়াহদাতুল উজুদ। আল্লাহ স্রষ্টা, সৃষ্টিতে কি হয়ে গেল? একাকার হয়ে গেল। কারণ ওর হাত হয়ে গেছে, চোখ হয়ে গেছে, কান হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে। এটা কি করে হইতে পারে? যুক্তিটা শোনেন কেন। লিআন্না সামআল মাখলুকি হাদিসুন মাখলুক, কারণ একজন সৃষ্টির, আল্লাহ কি বলছেন? আমি তার কান হয়ে যাই, চোখ হয়ে যায়, আর হাত হয়ে যায়, পা হয়ে যায়। এই যে চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কি? এগুলো হচ্ছে সৃষ্টি। ওই ব্যক্তিও সৃষ্টি, তখন এগুলো হচ্ছে সৃষ্টি। এগুলো হাদিস। হাদিস মানে এক সময় ছিল না, তারপরে এসছে। আমার চোখ ছিল না, আমার কান ছিল না, আমার হাত ছিল না, আমার পা ছিল না, এক সময় এসছে। এটাই না? সবারই এরকম। মানে এর একটা কি আছে? সূচনা হয়েছে, এক সময় শুরু হয়েছে, এক সময় ছিল না, আবার কিছুদিন আছে, তারপর হাদিস মানে তার আদি আছে, অন্ত আছে। এক সময় শুরু হয়েছে, আর আবার এক সময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর আদি অন্ত আছে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহর আদি নেই, অন্ত নেই। কথা বোঝা গেছে না? তো যেই সত্তা, সৃষ্টিকর্তা আল্লাহ, যার আদি অন্ত নেই, তিনি এমন মাখলুকের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ কি করে হতে পারে যার আদি অন্ত আছে? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যুক্তি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বায়িনুন আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, তারপরে মখলুক যে হচ্ছে, মখলুক বায়িন আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। মখলুক মানে আল্লাহ সৃষ্টি, আর খালেক হচ্ছেন স্রষ্টা। সৃষ্টি আর স্রষ্টা একই না পৃথক? পৃথক, পৃথক। কখনো এটা নয় যে স্রষ্টা সৃষ্টি সব একাকার হয়ে রয়েছে। যদি এই থিওরি বিশ্বাস করে নাই কেউ, যে ওয়াহদাতুল ওজুদের সুফিদের থিওরি হিন্দুদের সাথে মিলছে, এই জন্য আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় বিরাজমান, আর সব কিছুতেই বিরাজমান। তো এটা তো সব কিছুর মধ্যে, এটাও তো, এর মধ্যে কি আছে? আল্লাহ আছে। এটা একটা কি বট গাছ, ধরেন বট গাছ, তাহলে বট গাছটা সব কিছুর মধ্যে একটা, তো বট গাছের মধ্যে আল্লাহ আছে। তাহলে হিন্দু যদি বট গাছের পূজা করে, তাহলে সে তো বলবে যে আল্লাহকে, আল্লাহরই তো আমি উপাসনা করছি। তাহলে কেন হিন্দুকে কাফের আর মুশরিক আর মালাউন বলছেন? বোঝা গেছে কথা? মূর্তি তো সবকিছুর একটা জিনিস। তো মূর্তিকে যখন সেজদা করছে বা পূজা করছে, কবর তো, কবর যে ওই যে পীর মাজার সেজদা করছে, কেন শিরক বলছেন এটাকে? কারণ সবকিছুর মধ্যে ওটাও তো একটা। তাহলে তো বোঝা গেল যে হিন্দুদের ধর্ম আর কবর মাজার পূজারীদের ধর্ম সবটাই ঠিক আছে, কারণ তারাও ওইটাকে আল্লাহ মনে করে পূজা করছে। সৃষ্টি আর স্রষ্টা হচ্ছে বায়েন, মানে পৃথক পৃথক। আল্লাহ সৃষ্টি থেকে কি পৃথক। বায়েনুন মিন খালকিহি, আল্লাহর সৃষ্টি আল্লাহ ছাড়া সবকিছুই। আর আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। 7 আসমানের ওপর, 7 আসমান আল্লাহর সৃষ্টি, আরশের উপর, কুরসির উপর। আরশ আল্লাহর সৃষ্টি, কুরসি আল্লাহর সৃষ্টি। আরশ কুরসির উপর আল্লাহ রাব্বুল আলামিন, ফাওকাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে কোরআন সুন্নাহর আকীদা, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। তাহলে যখন এটা মানলাম না যে এই হাদিসে বলা হয়েছে, যখন আমি খুব ভালোবাসতে লাগি কোনো বান্দাকে, তার ফরজ এবং নফলের বেশি হওয়ার কারণে মাশাআল্লাহ ফরজ সুন্দর আর নফলও সুন্দর, আর খুব সান্নিধ্য লাভ করেছে, অনেক কাজ ছেয়ে গেছে আমার, তখন আমি তার কি হয়ে যাই? শ্রবণ শক্তি হয়ে যায়, দেশি শক্তি হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়। বলছে ফামা মানাও এজান, তাহলে এর অর্থ কি? হাফেজ বিন হাজার রহমতুল্লাহ ফতুল বারীতে 4-5টা অর্থ বলেছেন, যা ভাষ্যকার ওলামারা এই হাদিসের ভাষ্যে লিখেছেন। এখানে গুরুত্বপূর্ণ 2টা উল্লেখ করা হয়েছে, 2টিই যথেষ্ট। কিলা, কেউ কেউ বলেছে এর অর্থ হচ্ছে আন্নাল ইনসান ইযা কানা ওয়ালিয়ান লিল্লাহ আযজা ওয়া জাল্লা, মানুষ যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, মানে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগে, তার মানে তো আল্লাহর ওলি হয়ে গেছে সে। যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, ওয়া তাযাক্কারা ইলায়াতাল্লাহি, আর আল্লাহর বন্ধুত্বকে যখন স্মরণে রাখে, যে জি
আল্লাহর সাথে যে তার বন্ধুত্ব, আল্লাহকে স্মরণ করে, যেভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন, হাফেজ আসাম আহু, তখন আল্লাহ তার শ্রবণ শক্তির হেফাজত করেন। সুতরাং কান দিয়ে পাপ করে না, সে শ্রবণ শক্তি দিয়ে পাপ করে না। এটা দিয়ে কোনোদিন গান শুনবে না, কোনোদিন অশ্লীল নোংরা কথা শুনবে না, কোনোদিন মিউজিক শুনবে না, কোনোদিন ঢোল ঢাক শুনবে না। ওই রকমই চোখ দিয়ে ভালো দেখবে, মন্দ দেখবে না। যেমনই একটা মহিলার দিকে নজর পড়েছে, চট করে নিচে, একটা লোক চট করে নিচে ফিরে যায়, আর একটা লোক দেখতেই থাকে। আরে যত দূর পর্যন্ত মহিলা কিছুই দেখতে পায় না, বোরখায় ঢাকা আছে, আরে বোরখাটাই দেখে ওই দিকেই তাকাচ্ছে। ওর মাঝখানে একটু ছিদ্র পাওয়া যায় কিনা দেখছি, এখানে চোখে একটু চশমার নিচে চশমা পরে আছে, ওখানে একটু চশমা নিচে, ওই দিকেই তাকাচ্ছে। তার মানে আল্লাহর বেলায় থেকে হাসিল হয়নি। এই চোখকে পাপের কাজে ব্যবহার করছে। পক্ষান্তরে একটা লোক যদি খোলা ইউরোপের জমিনেও দেখে, খোলা মেলা একবার কিছুই নেই শরীরে, সামান্য একটু কিছু আছে এখানে হয়তো আর ওখানে, তারপর দেখতেই। আমি বেশ কিছু দিনই ভাইদেরকে দেখলাম, আমাকে এয়ারপোর্টে রাখতে আসলো, নিয়েও গেল। আমি দেখছি যে ওরা মাশাআল্লাহ দাড়িতে হাত লাগায় না। তো এরা কিভাবে এখানে চলাফেরা রাত দিন? আমি তো না হয় কয়েকদিনের মেহমান, এখানে কয়েকদিন বেঁচে থাকা অনেকটাই সহজ, তাই না? কিন্তু রাত দিন সারা জীবনটা সেখানকার বর্ণ, তারা ওখানেই জন্ম, ওইখানেই 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে। এরা এই দেশে জীবনযাপন করে, দেখি এদের চলাফেরাটা কেমন। কথা বলছে মহিলার সাথে, কাউন্টার কথা বলতে হচ্ছে মহিলার সাথে, একেবারে খোলামেলা ধরেন, বা রাস্তাঘাটে প্রয়োজন, উপায় নেই, কথা বলতে হবে আপনাকে। সব জায়গায় মহিলা কথা বলতে হবে, কিন্তু কথা বলছে এইভাবে কথা বলছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যখন আল্লাহর ওয়ালায়াত হাসিল হয়ে যায়, অর্থাৎ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগে, তখন যতই নোংরা পরিবেশে ওকে রেখে দেন, ওর চোখ পাপ করবে না, ঘৃণা করবে, কান পাপ করবে না, হাত পাপের দিকে যাবে না, পা পাপের দিকে যাবে না। এটা হচ্ছে এর অর্থ। আমি তার হাত হয়ে যায়, আমি তার চোখ হয়ে যায়, আমি তার কান হয়ে যায়, আমি তার পা হয়ে যায়। এর অর্থ হচ্ছে যে এগুলি সব আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত হয়ে যায়, আল্লাহকে নারাজ করার কাজে যেতে চাই না। অনেক সময় ভালো সুযোগ পেয়ে গেছে অন্যায় করা, তারপরও ধরেন অনেক টাকা পেয়ে গেছে, অথবা নারীর ফিতনার সুযোগ পেয়ে গেছে, তারপরেও বাড়ে না ওই দিকে। আবার কেউ শুধু খুঁজেই বাড়াচ্ছে এসব সুযোগ, একটু সুযোগ পেলেই হইল। পার্থক্য তাহলে, একজন আল্লাহ আর ভালোবাসা পেয়েছে, হাত্তা ওহিব্বাহু, আর একজন আল্লাহর ভালোবাসা পায়নি। এখন আপনি কোন ক্ষেতের ফসল, এটা আপনি চিন্তা করেন। আপনার হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ যদি পাপের দিকে যায়, তো জানতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে না, যার ফলে পাপ করা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। আর যদি দেখা যায় আমার পাপ করা সহজ হয় না, অনেক সময় দেখা যায় সুবহানাল্লাহ যে অনেক সময় পাপের সুযোগ চলে আসছে বা পাপের জায়গায়, তারপর আল্লাহ কিভাবে যে পাপ থেকে বাঁচিয়ে দিল, গুনাহ থেকে বাঁচিয়ে দিল, তাহলে ওখানে খুশি হবেন আপনি যে আলহামদুলিল্লাহ, যেই হোক না কেন, যেভাবে হোক না কেন, যে ওসিলায় হোক না, আল্লাহ আমাকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন। কিন্তু ভালোবাসা আল্লাহর পাওয়ার জন্য আপনার আমল কেমন আছে ওইটা দেখতে হবে। এটা নয় যে আপনি ওতে অহংকারী হবেন, ওতে আরও ভালো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যখন আমাকে ভালোবাসছেন, তো আল্লাহকে আরও বেশি খুশি করার চেষ্টা করব, আল্লাহকে আরও বেশি রাজি করার চেষ্টা করব। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এইটা একটা অর্থ হয়ে গেল। আর দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়াকিল আলমান আন্নাল্লাহ ইউসাদ্দিদুহু ফি সামইহি ওয়া বাসারিহি ওয়া ইয়াদিহি ওয়া রিজলিহি, আল্লাহ তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন, শক্তিশালী করেন। সাদ্দিদ মানে শক্তিশালী করেন, শক্তিশালী করেন। ওয়াকুনুল মানা আন ইউওয়াফিকা হাযাল ইনসান, এই মানুষকে আল্লাহ তৌফিক দান করেন, যা শোনে, যা দেখে, চলে, ধরে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গে তৌফিক দান করেন। কাজে বরকত হয়, দেখাতেও বরকত আছে, শোনাতেও বরকত আছে, হাতেও বরকত আছে, পায়েও বরকত আছে, শরীর স্বাস্থ্যেও বরকত আছে। সেটা বিভিন্ন দিক থেকে হইতে পারে, বিভিন্ন দিক থেকে হইতে পারে। সেটা লেখাপড়ার ময়দানে যদি আপনি থাকেন, যেমন আমরা লেখাপড়ার ময়দানে আছি, তো লেখাপড়ার ক্ষেত্রে অল্প লেখাপড়া করলে ওতে বরকত আছে। আবার অনেকে আছে ভালো ভালো রেজাল্ট করে পড়াশোনা করে পাস করে এসছে, কিন্তু তার দ্বারা উম্মতে মুসলিমার কোনো দাওয়াতের কাজ হইল না, কোনো কাজ হইল না।
মানে নিজেকে ঠিক রাখতে পারেনি, নিজের পরিবারটাকে ঠিক রাখতে পারেনি, ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি, ও জাতিকে কি মানুষ করবে। অনেকে আছেন, আরেকটা এর উদাহরণ দিয়ে, অনেকে আছেন অনেক পড়েন আর অভিযোগ করেন যে শেখ অনেক লেখাপড়া করছে, কিছু মনে থাকে না, মুখস্থ করছি ভুলে যাচ্ছি, পড়ছি ভুলে যাচ্ছি, শুনছি ভুলে যাচ্ছি। এই অভিযোগটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ইমাম ওয়াকির কাছে করেছিলেন। শাকাউতু ওয়াকিয়ান সুআ হিফজি, আমি ইমাম ওয়াকি আমার ওস্তাদকে বলেছিলাম যে আমার মুখস্থ থাকে না কেন। তখন ফাউসানি ইলা তারকিল মাসি, বলেছিলেন যে তোমার গুনাহ হইতে দিও না, গুনাহ হইতে দিও না, গুনাহ বাধা, স্মৃতিশক্তি যে সংরক্ষণ করে রাখবে যা তুমি লেখাপড়া করছো তাতে বাধা সৃষ্টি হচ্ছে। ইন্নাল ইলমা নূরুম মিনাল্লাহি, ইলম হচ্ছে আল্লাহর নূর, নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর আল্লাহর নূর গুনাহগার নাফরমানকে আল্লাহ দেন না, ছিনিয়ে নিচ্ছে। ইলম আছে, ইলমের বরকত ছিনিয়ে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তৌফিক দান করেন। এইটা জি হ্যাঁ, এই যে আল্লাহর তৌফিকটা, সুবহানাল্লাহ। আইম্মায়ে কেরামদের জীবনী দেখলে দেখবেন যে ওনারা অনেকে কিন্তু মাত্র 40-45 বছর বয়স পেয়েছেন, কিন্তু এত কাজ করেছেন যে আমাদের মতো লোক 200-500 বছর বয়সেও হয়তো করতে পারবো না। আছে না নেই? আজকেও পার্থক্য দেখেন যে একজন লোক যেই কাজটা করেছে বা করছে সেই কাজটা অনেকে 500 বছরে করতে পারবে না। দূরে উদাহরণ না গিয়ে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম নওয়াবীর বয়স কত ছিল জানেন? হ্যাঁ, মাত্র 45 বছর। 45 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, ভালো করে শুনেন। আর আমার বয়স কত জানেন? 57। চিন্তা করেন আপনি। তা আপনাদের তুলনা তো বাদ দেন ইমাম নওয়াবীর সাথে, আমি নিজেকে তুলনা করি কিছুই না ইমাম নওয়াবীর কাছে। চিন্তা করেন আপনি, 6ষ্ঠ শতাব্দীতে উনি 40টা হাদিস লিখে গেছেন। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই হাদিসের কত ব্যাখ্যা হলো, আলোচনাতে ব্যাখ্যা, কিতাবি ব্যাখ্যা, কত যে এই খেদমত হয়েছে কিতাবের। এছাড়া রিয়াজুস সালেহিনের কত যে খেদমত হচ্ছে, আর কত মানুষ যে এসবের দ্বারা হেদায়েত হচ্ছে। ওর চেয়ে তো বড় কিতাব সহিহ মুসলিমের শারহ, যে ইমাম নওয়াবীর শারহ, ওর বিকল্প কিছু আজ পর্যন্ত আসেনি। ইমাম মুসলিমের সবচেয়ে বড় ভাষ্য হচ্ছে ইমাম নওয়াবী রহমতুল্লাহর ভাষ্য। 45 বছর বয়সে ইন্তেকাল করছেন, অথচ এই সহিহ মুসলিমের মতো কিতাবের বিস্তারিত তিনি শারহ ব্যাখ্যা লিখছেন। এগুলো হচ্ছে কি, এই যে যখন আমি তাকে ভালোবাসি তখন তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়। যেই বরকতটা আল্লাহ দেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলিতে আর তৌফিক দেন, হ্যাঁ, সেটাকে বোঝানো হয়েছে। তো এই ছিল কথা। তারপরে আরেকটা বাক্য আছে, এই শেষ বাক্যটি সুফিদের ভ্রান্ত অর্থের খণ্ডন করে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, শেখ ইবনে উসাইমিনও লেখেননি এটা, কিন্তু এটা আমি অন্য কিতাব থেকে আপনাদেরকে এই ফায়দাটা বলছি। আর এটা মনে রাখবেন, এটাতে সুফিদের জবাব দিতে পারবেন, এই পীরদের ভণ্ডদের। এরা বলে যে ওয়াহদাতুল ওজুদ বা হুলুলের আকীদা রাখে। এরা বলে যিনি আল্লাহ তিনি ওলি, যিনি আল্লাহ তিনি ওলি। বরং তাদের কিতাবে আছে আহাদ আর আহমাদে কোনো পার্থক্য নাই, শুধু মিমের পার্থক্য। বুঝলেন না? কি বুঝলেন? বুঝেননি? আহাদ মানে আল্লাহ আর আহমদ মানে রাসূলুল্লাহ। বলছে যে শুধু মিমের পার্থক্য, মিম সরিয়ে দিলে কি হয়ে যায়? মিমটা সরিয়ে দেন মাঝখান থেকে, তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। নবীকে আল্লাহ বানিয়ে দিল, নবীকে আল্লাহ বানিয়ে দিল। বেরেলভিদের আকীদা এগুলো, সুফিদের আকীদা। তারপরে আপনার এমন কি অন্যান্য সুফিদেরও, বেরেলভি ছাড়াও এদেরও আকীদা হচ্ছে হুলুল ওয়াহদাতুল ওজুদের আকীদা আছে, জি, আকাবের দেওবন্দের। জি, তো খণ্ডনটা কেমন করা হচ্ছে শুনেন। শেষ বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইন সাআলানি, সে যদি আমার কাছে চাই তাহলে অবশ্যই আমি দেব। লাউতিয়ান্নাহু, এখানে কসম আছে উজ্জ, কারণ ওয়ালাইন তারপর লাউতিয়ান্নাহু। তো ওলামারা বলছেন, যারা নহর আলেম, তারা বলেছেন যে এখানে ওয়াল্লাহি, আল্লাহ নিজের শপথ করে বলছেন, কসম করে বলছি, যদি সেই বান্দা যাকে আমি ভালোবাসতে লাগি তার সান্নিধ্য লাভের কারণে সে যদি আমার কাছে চাই তো অবশ্যই দেব, মানে দোয়া কবুল করবো। ওয়ালাইন ইস্তাআযানি, আর সে যদি আমার কাছে পানাহ চায়, আশ্রয় কামনা করে, তো লাউইযান্নাহু, অবশ্যই তাকে পানাহ দেব, আশ্রয় দেব।
রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। কেমন করে খণ্ডন হয় সুফিদের হুলুলিদের আকীদা হচ্ছে যে মানুষ যখন খুব বেশি ইবাদত বন্দেগী করে তো ফানার তিনটা স্তর আছে। একটা হচ্ছে পীরে ফানা হয়ে যাও, ফানাফি শেখ ওটাকে বলে, আর তারপর একটা ফানাফি রসুল, আর একটা ফানা ফিল্লাহ। চরমনাইয়ের কিতাব আছে, কিন্তু আমার যে 9 ঘন্টার বক্তব্যে যে এই আলোচনাগুলি আছে, তিনটা স্তর। বলছে মানুষ যখন ইবাদত বন্দি করে করতে 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 কি হয়ে যায়, পীরে বিলীন হয়ে যায়। এটা ফানা মানে বিলীন হয়ে যাওয়া। পীরে একা করে, পীর আর মুরিদে তখন পার্থক্য থাকে না। আচ্ছা, তারপর আরেকটু যখন এগিয়ে যায় ইবাদত বন্দি করে, তখন রসুলের মধ্যে ফানা হয়ে যায়। আচ্ছা, আরো যখন ইবাদত বন্দি করে তখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। আল্লাহতে আর ওই বান্দাতে কোনো পার্থক্য থাকে না। বলছে এটাই হয়েছিল হুসেন মনসুর হাল্লাজের। এই জন্য আনাল হক জব ছিল। আল্লাহতে আর হুসেন মনসুর হাল্লাজে কোনো পার্থক্য ছিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আকীদা ওলামারা বলেছেন যে এই আকীদা হচ্ছে আকফার মিন ফিরাউন। ফেরাউন এই কথা বলেনি যে আমার মধ্যে আল্লাহ এসেছে, হ্যাঁ, বরং সে বলেছিল যে আমি যেহেতু মিশরের লোককে খেতে দিতে পারছি, তোমাদের ভরণ পোষণ সবকিছু দিচ্ছি, তোমাদের রিজিকের ব্যবস্থা দিচ্ছি, তো আনা রব্বুকুমুল আলা, আমার তোমার উপাসনা করবে। কিন্তু এ কথা বলেনি, হ্যাঁ, যে আমি আল্লাহর মধ্যে বিলীন হয়েছি, এটা বলেনি। তো এই কুফরি আকীদার খণ্ডন কেমন করে হয় এটা ভালো করে বুঝে নেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি। দেখেন, ওখানে কিন্তু যদি বাহ্যিক অর্থ নেওয়া যায় তাহলে আল্লাহর মধ্যে বান্দা কি হয়ে গেল, একাকার হয়ে গেল, তাই না? যখন কান হয়ে গেল, চোখ হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল, মানে আল্লাহর মধ্যে কি হয়ে গেল, ওই বান্দা একাকার বিলীন হয়ে গেল। তাহলে বিলীন হয়ে এক হয়ে গেল না দুই থাকলো, এক হয়ে গেল, ঠিক না? তো এক হয়ে গেল, তখন এই লোক আর এই বান্দা থাকলো না, সে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ যে দেন সে কি করে, দেওয়ার ক্ষমতা রাখে, শোনার ক্ষমতা রাখে, মরেও মরে না। কথা বোঝা গেছে না? তাহলে যখন এক হয়ে গেল, তো এক আবার দুই কি করে হয়? এখানে কি বলছেন, আমার কাছে সে যদি চাই তাহলে ওকে দেব। তার মানে সে আলাদা আর আমি আল্লাহ আলাদা। এবার বুঝলেন যুক্তিটা? আরেকটা পয়েন্ট বুঝেন, সে যদি আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আল্লাহর ক্ষমতাগুলি সে পেয়ে যায়, তাহলে তার চাওয়ারই বা কি দরকার আল্লাহর কাছে? সে তো নিজেই আল্লাহ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই যুক্তিগুলো মনে রাখতে হবে বিদাতীদের খণ্ডনের জন্য, কবর পূজারীদের আর এই সুফিদের খণ্ডনের জন্য। পানা কেন চাইবে? পানা চাইছে মানে ভয় লাগছে কাউকে বলে। কে আশ্রয় চাই? যে দেখছে যে আমাকে রক্ষা করো, না হলে আমি বাঁচবো না, কেউ মেরে দিবে, কেউ ক্ষতি করে দিবে, তাই না? ওর আশ্রয় নেওয়ার লাগে। কার কাছে আশ্রয় নিচ্ছে এই বান্দা? যে আল্লাহর ওলি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ বায়ানুন মিন খালকি, এই বান্দার থেকে পৃথক, এবং এই বান্দা আল্লাহ থেকে এমন পৃথক যে তার মধ্যে আল্লাহর উলুহিয়াতের কোনো ক্ষমতা আসেনি, সেই জন্য তাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হচ্ছে। ওয়ালাইন ইস্তাজানি লাউইযান্নাহু। জি হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কথাটি পড়েছিলাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দাবি করে বলেছেন যে বিদাতীরা যেখান থেকে তাদের কুফরি বা শিরকি আকীদা প্রমাণ করে, সেই আয়াত হাদিস থেকে তাদের খণ্ডন করতে পারবো আমি। এটা ঠিক হয়ে যাবে। এই হাদিসকে তারা হলুলি আকীদার জন্য পেশ করে, হাদিসে কুদসি, অথচ এতে তাদের কি রয়েছে? খণ্ডন রয়েছে। এতে তাদের খণ্ডন রয়েছে। সময় হয়ে গেছে, আলোচনা আমাদের শেষ। হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই হাদিসের অনেক মাসাইল রয়েছে, আকীদাগত বা বিভিন্ন মাসাইল রয়েছে, যেগুলি ইস্তেমবাত হতে পারে, যেগুলোকে ফাওয়াইদ বলে শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বর্ণনা করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর ওলিদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে সেটা কাবিরা গুনাহ। সেটা কি কাবিরা গুনাহ? কেমন করে জানলাম যে কাবিরা গুনাহ? কেমন করে জানলাম যে কাবিরা গুনাহ? হ্যাঁ, যুদ্ধের ঘোষণা করেছেন, তো যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে কি সাগীরা গুনাহ করেছে? তাহলে বোঝা গেল আল্লাহর নেক বান্দাদের সাথে কেউ যদি শত্রুতা রাখে, তাদের বিরুদ্ধে আল্লাহ কি করে রেখেছে? যুদ্ধের ঘোষণা। তার মানে এই কাজটি তাদের কাবিরা গুনাহ। যতগুলি কাফের মুসলিম বিদ্বেষী, মুসলিমদের সাথে শত্রুতা রাখে, মনে রাখবেন তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছে। কিন্তু আমরা আসলে খাঁটি মুসলিম হইতে পারি না। সেই জন্য আমরা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, তো কুফরি শক্তির বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা করা আছে,
সোজা কথা। এক। 2 নম্বর শোনেন, মুসলিমদের মধ্যে যারা বিদআতপন্থী, শিরকপন্থী, তারা কত শত্রুতা বিদ্বেষ রাখে সহিহ আকীদার আলেমদের সাথে আর জনগণের সাথে, যে মসজিদকে গুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আর এই করে জান্নাত যাওয়ার আশা রাখছে। কত বড় শত্রুতা তাদের, বোঝা গেছে কিনা? তো আমরা যদি সত্যি আল্লাহর বান্দা হইতে পারি, আর শুধু সহিহ আকীদার দাবিদার না হয়ে সহিহ আকীদার সাথে সহিহ ইবাদতও থাকে, আর সহিহ আখলাক চরিত্রও থাকে, আমরা আরো নিজের যদি ইসলাহ করতে পারি, সংশোধন করতে পারি, তো মনে রাখবেন, আর যতটুকু করতে পেরেছে আমাদের সহিহ আকীদার ভাইয়েরা, মনে রাখবেন যে যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে আর যারা শত্রুতা রাখে সহিহ আকীদার আলেম এবং জনগণের সাথে, তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা করা আছে। কারণ আল্লাহর ওলি মুমিন, মুমিন মানে সহিহ আকীদার, তাওহীদওয়ালা, সুন্নাহওয়ালা, শিরক বিদআত মুক্ত। 2 নম্বর, মুত্তাকি হইতে হবে। শুধু ঈমানের ক্ষেত্রে ভেজাল নাই, শিরক নাই, বিদআত নাই, কিন্তু তাকওয়া নেই। আপনার মধ্যেও পাপ আছে, আপনিও বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছেন আর সংশোধন করছেন না আপনি, তাহলে আপনি মুত্তাকি হইতে পারলেন না। তাহলে ঈমান এবং তাকওয়া এই দুটো যদি থাকে সহিহ আকীদার ভাইদের মধ্যে, তাহলে মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল অবশ্যই সাহায্য করবেন বিদআতপন্থীদের ওপর, কারণ আল্লাহর যুদ্ধের ঘোষণা আছে ওদের বিরুদ্ধে। এই জন্য মাঝে মাঝে নিজের সংশোধন করা জরুরি, নিজের আত্মসমালোচনা অবশ্যই করতে হবে আমাকে, যে আমার ত্রুটি আছে, যদি কোথাও আমি কষ্ট পাই তাহলে জানতে হয়েছে তো আমার কিছু ত্রুটি আছে, অথবা আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ ভালো জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ ইয়াকিন থাকে যে যত গালাগালি করছে বিদআতীরা আর যত কিছু করছে আর বলছে তারা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছে। এটা আমার মনের জন্য বড় সম্বল, মনের জন্য বড় সান্ত্বনা আমার জন্য। জি, কিন্তু নিজেকেও দেখতে হবে যে আমার মধ্যে ত্রুটি আছে নাকি, যার কারণে আমাকে কিছু বালা মুসিবত এর সম্মুখীন হতে হচ্ছে নাকি, এটা যেন খেয়াল থাকে সবার। একটি কথা বলতে চেয়েছিলাম, ওলি হচ্ছে 2 রকম আছে। একটা হচ্ছে বেলায়েতে আম্মা, বেলায়েতে খাসা, মানে খাস ওলি আর আম ওলি। খাস ওলি আর আম ওলি। আম ওলি যে কোনো আল্লাহর মুমিন বান্দা, মুমিনদের অন্যর ক্ষেত্রেও যদিও ব্যাখ্যা করা হয়েছে, এই অর্থে যে আল্লাহ রাব্বুল সবকিছুর অভিভাবক। ওলি মানে কি বললাম? অভিভাবক না? তো আল্লাহ কাফেরকে খেতে দিচ্ছেন কিনা? হ্যাঁ, আল্লাহ গবাদি পশুকে খেতে দিচ্ছেন কিনা? আর গাছপালাকে আল্লাহ রাব্বুল উদ্গত করছেন কিনা? যদি বৃষ্টি বর্ষণ না হইতো, মাটিতে রস না থাকতো, তো গাছপালা জন্মাইতো? তাহলে আল্লাহ তো সব কিছুর ওলি, অভিভাবক এই অর্থে। এটা একটা অর্থ শেখ ইবনে উসাইমিন করেছেন। কিন্তু শুধু মুমিন মুসলিমদের সাথে খাস করছি। মুমিন মুসলিমদের 2 শ্রেণী রয়েছে। এক শ্রেণীর লোক হচ্ছে সাধারণ মুমিন মুসলিম, যে কোনো ইমানদার মুসলিম আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর সাধারণ ওলি, সাধারণ বন্ধু। আর যারা ভালো ইমানের সাথে এলমও আছে, আমলও আছে, দাওয়াতও আছে, এবং তার সাথে সাথে তাকওয়াও যথেষ্ট আছে, তাকওয়ারও তো বিভিন্ন স্তর আছে, যথেষ্ট তাকওয়া আছে, তারা আল্লাহর খাস ওলি। সুতরাং আমরা আম জনগণ, আমরা সাধারণ আল্লাহর ওলি ইনশাআল্লাহ। জি, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ, সন্দেহতে না। জি, আর আমাদের সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের মানুষরা, বড় বড় আইম্মাই কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, আর আইম্মাই কেরাম যারা রয়েছেন, ইবনে তাইমিয়া, তারা কি বলবো? আমাদের মতো ওলি, বলে খাস ওলি, তারা খাস ওলি। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত 62-63 বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা এর দ্বারা প্রমাণিত হলো, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহ যখন ভালোবাসেন, তো ভালোবাসা একই স্তরের হয় না, একই স্তরের হয় না। মানুষ ঈমান আমল অনুযায়ী ভালোবাসা হয়, কম কারো ক্ষেত্রে বেশি। হাদিস দ্বারা জানতে পারলাম যে নেক আমল আল্লাহর সান্নিধ্যে পৌঁছায়,
যত নেক আমল করবেন আপনি তত বেশি আল্লাহর কাছাকাছি হবেন, আর যত আপনি গুনাহে জড়িয়ে যাবেন তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন, আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন। এই হাদিস দ্বারা আরো জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধানে দুই রকম বিষয় রয়েছে, এক হচ্ছে ফরজ আর এক হচ্ছে নফল। ফরজ আর নফল, ফরজ ছাড়া যেগুলো অতিরিক্ত সেগুলো হচ্ছে নফল, সেগুলো সুন্নত হইতে পারে, মুস্তাহাব এমনিও হইতে পারে। জি হ্যাঁ, সুন্নতগুলিও নফল এই অর্থে। আমলে পার্থক্য রয়েছে, আমলের কোয়ালিটি তো পার্থক্য রয়েছে, আর প্রকরণে পার্থক্য রয়েছে। ফরজ আর নফল যেমন ভাগ করলাম, তেমনই কোয়ালিটিতে পার্থক্য আছে। ফরজ এবাদত আপনারা এশার সালাত সবে পড়েছেন, সবার কোয়ালিটি সমান না? সমান না। এইরকমই তাহাজ্জুদ পড়ছেন, মাশাআল্লাহ, এখানে ধরেন 10 জন লোক তাহাজ্জুদ পড়ছে, সবার তাহাজ্জুদের কোয়ালিটি সমান মোটেই না। তো এতে পার্থক্য রয়েছে। বেশি বেশি নফল ইবাদত বন্দি করে আল্লাহর সান্নিধ্য আরো বেশি লাভ হয়। জি হ্যাঁ, আরো জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ তার শরীর, স্বাস্থ্য সবকিছুতে কি করেন? বরকত দান করেন, শক্তিশালী করেন। এই জন্য দেখা যাচ্ছে একটা দিনদার ধার্মিক মুমিন একদম ক্ষীণ দুর্বল হইল অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। ডাল ভাত খায়, শুকনো রুটি খায়, তা অনেক শান্তিতে আছে। একটা গরিব ধার্মিক লোক যে মানসিক শান্তি পায়, অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টারের শান্তিতে নেই, টেনশনের শেষ নেই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই মর্মে বলতেন, লাউ আলিমাল মুলুকু আলা মা নাহনু ফিহি, যদি রাজা ধীরাজারা জানতে পারতো যে আমরা যে কি সুখে শান্তিতে আছি, ভিতর খবরটা জানতে পারতো কত সুখী আমরা, লাজালাদুনা বিসসুয়ুফ, তাহলে আমাদেরকে তরবারি দিয়ে এরা টুকরো টুকরো করে কাটতো, আমাদেরকে বাঁচতে দিত না, হিংসায় শত্রুতায়, যে তোরা এত সুখী আর আমাদের শান্তি নেই, টেনশনের শেষ নাই। বোঝা গেছে না? আজকাল দেখেন ধনী দেশের লোক বেশি টেনশনে আছে, ধনী দেশের লোক বেশি অশান্তিতে আছে। এর প্রমাণ হচ্ছে আত্মহত্যা। দুনিয়ার মুসলিম আত্মহত্যা আর অমুসলিম আত্মহত্যা যদি আপনি পরিসংখ্যান বের করেন তো দেখবেন অমুসলিম সবচেয়ে বেশি আত্মহত্যা করে। তার মানে কি বোঝা যায়? মুসলিমরা তো গরিব তুলনামূলক, তাই না? পারিবারিক শান্তির ক্ষেত্রে দেখেন, পারিবারিক শান্তি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেই সুখ একটা গরিব মুসলিম আছে, পশ্চিমা দেশের বড় বড় ধনীরাও নেই। জি, এ শান্তি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাথে যখন সম্পর্ক মজবুত হয় তখন শান্তি হাসিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার দোয়া কবুল করেন। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করেন। আপনার দোয়া যদি কবুল হয় তা জানবেন যে আল্লাহ আমাকে ভালোবাসছেন, আর যদি দোয়া করছেন কবুল হচ্ছে না, তার মানে আল্লাহর ভালোবাসা পেতে এখনো আপনার ত্রুটি আছে, ঘাটতি আছে, বাধা আছে। ওই বাধাগুলি দূর করার চেষ্টা করবেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।